আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। বাংলাদেশের বর্তমান যে পরিবেশ, সেই পরিবেশটিকে যদি আপনি একটু চিন্তায় নিয়ে আসেন তাহলে দেখবেন যে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সাধারণ জীবনযাপনের চেয়েও ভয়ঙ্কর হিসেবে গড়ে উঠছে। আপনি দেখবেন যে র্যাবের যে পোশাক, এই পোশাক বর্তমানে তাদেরকে এমন একটি পরিবেশ তৈরি করছে, মনে হচ্ছে তারা বাঘ থেকে বিড়ালে পরিণত হয়েছে। এবং পুলিশ যে একটি অনুসন্ধানকারী দল হিসেবে যেভাবে কাজ করত, তারা হয়ে যাচ্ছে মানুষের প্রকাশ্যে একটি দল। এবং আনসার যে বাহিনী ছিল, সেই বাহিনী ছিল পুলিশের তত্ত্বাবধানে একটি নির্ভরযোগ্য ফোর্স, যাদেরকে ব্যবহার করে গোয়েন্দা সংস্থা, পুলিশ সংস্থা তাদেরকে ব্যবহার করে বিশেষ অনুসন্ধান চালিয়ে ক্রাইম যারা করেছে তাদেরকে আইনের আওতায় ধরার একটা পরিবেশ ছিল। এখন এই বর্তমানে আনসার বাহিনী হয়ে গেছে একটি দুর্বল প্রকৃতি। পুলিশ হয়ে যাচ্ছে মানুষের প্রকাশ্যে দল, র্যাব হয়ে যাচ্ছে বাঘ থেকে বিড়াল। এই কথাগুলো বলার কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে রাষ্ট্রীয়ভাবে যে পোশাকের অনুমোদন দেওয়া হয়েছে, সেটিকে বিশ্লেষণ করলে আমরা এরকম খুঁজে পাই। তার মানে আমরা এটাই বুঝতে পারতেছি, বাংলাদেশের বর্তমানে যে সংকটময় প্রতিদিন মানুষের ঘন্টা অতিবাহিত হচ্ছে, সেটিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে নারায়ণগঞ্জ দুই পক্ষের মধ্যে 6 জন আহত করা হয়েছে এবং তাদের মধ্যে অনেকে মারামারি কাটাকাটি হসপিটালে ভর্তি। আর অন্যদিকে বোলায় সেখানে 2 গ্রুপের মধ্যে বাস এবং সিএনজি, সেখানেও একটি মারামারি কাটাকাটি। আমি এই দুটা ঘটনা বলার কারণ হচ্ছে বাংলাদেশে যে ফোর্স বা প্রশাসনিক যে একটি শক্তিশালী আইনের যে কাঠামোবদ্ধ, সেখানে জিরো পর্যায়ে চলে আসছে। এভাবে প্রতিনিয়ত মানুষের দিন কাটছে একটি ভয়ের মধ্যে। এভাবে আর কতদিন চলবে আমাদের বাংলাদেশ? এই বাংলাদেশে বর্তমানে যে সমন্বয়করা সকালে এক প্ল্যান, দুপুরে আরেক প্ল্যান, সন্ধ্যায় তারা ছিনতাইকারী রূপে বের হয়ে পড়ে রাত্রে ডাকাতি করার জন্য। এই যদি বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি হয়, তাহলে আপনি কি করে এই দেশের মধ্যে টিকতে পারবেন, যেখানে এই দেশের মধ্যে কোনো একটি মানুষের যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের যে উভয় সংকট তৈরি হয়ে যাচ্ছে। আজ আমি বাংলাদেশের যে বিগত সরকারের যে গভর্নমেন্ট ছিল, মাননীয় শেখ হাসিনা, তিনি যেভাবে এই দেশকে ভালোবেসেছেন, তিনি যেভাবে দেশকে শাসন করেছেন, তিনি যেভাবে দেশকে উন্নয়ন করেছেন, এগুলা কিন্তু স্বাভাবিক বিষয় নয়। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, এই টাকাকে আপনার সেভ করতে হবে, এই টাকাকে আপনার ব্যবহার করতে হবে, এই টাকাকে আপনার শত্রুর কাছ থেকে সংরক্ষণ করে সেটিকে উন্নয়ন করতে হবে। এটি হচ্ছে প্রত্যেকটি মানুষের একটি মৌলিক অধিকার। আর শেখ হাসিনা সরকার
এই মানুষকে ভালোবেসে এই সম্পদগুলোকে তিনি এইভাবে ব্যবহার করেছেন। আর আমরা সাধারণ মানুষ না জেনে না বুঝে এই দেশের মানুষ সবাই একটি বাক্য পাঠ করেছি যে ফ্যাসিস্ট। আমরা এটাই বলতে চাই যে 1971 সালের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেভাবে দেশকে ভালোবেসে তিনি এই দেশকে আজ বাংলাদেশ নাম দিয়ে এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে যেভাবে তিনি জয় বাংলা রূপান্তর করেছেন, তার জীবনের যে সুখের জীবন তিনি কারাগারে কাটিয়েছেন, সেই মানুষটিকে আজ বাংলাদেশের কিছু বয়সের অল্প বয়সের মানুষজন তারা তাকে অনেকভাবে হেনস্থা করছে, তার মেয়েকে হেনস্থা করছে এবং এই দেশকে ধ্বংস করা হচ্ছে, মেট্রো রেল ধ্বংস করা হচ্ছে, পুলিশকে হত্যা করা হয়েছে, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মানুষকে দেশ থেকে পালাতে বাধ্য করছে, দেশকে অরাজকতা সৃষ্টি করে দিয়েছে এই সমন্বয়কের দলেরা। এই বিশেষ করে আজ আমি বাংলাদেশের মানুষের যে প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন সমন্বয়করা, তারা আদৌ কি এই 6 মাসে কোনো কিছু মানুষকে দিচ্ছেন না মানুষের কাছ থেকে আপনারা কেড়ে নিচ্ছেন সব কিছু, সেটাই প্রমাণিত হচ্ছে। আপনারা এই 6 মাসে দেশকে 100 বছরের পিছনে ফেলে দিয়েছেন এবং এই 6 মাসে মানুষের কাছ থেকে সব কিছু আপনারা কেড়ে নিচ্ছেন একের পর এক। আর সেখানে এই সরকার নীরব ঘাতী হিসেবে তাদের নিজেদের ফায়দা লুটে দেশকে অস্থিতিশীল করছে এই সমন্বয়কের দল, এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার এই ঘটনা ঘটাচ্ছে। আপনারা আর বসে থাকবেন না, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। এই ভালোবাসা দিয়ে আপনাকে আবার নতুন করে দাঁড়াতে হবে। তাই আমি বাংলাদেশের মানুষকে আপনাদের সামনে যে স্তম্ভ দাঁড়িয়ে আছে, মেট্রো রেল, পদ্মা সেতু, শেখ হাসিনার উন্নয়নে যে জোয়ার 17 বছরে হয়েছে, সেটিকে মনে রেখে আপনারা আবার দাঁড়িয়ে পড়ুন, দেশকে ভালোবাসুন, দেশকে ভালোবাসা দিয়ে মাননীয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনেন এবং তাকে দেশ উপহার দেন। দেখবেন এই দেশ আবার রাজাকার মুক্ত হবে, দেশ হবে সুন্দর উন্নয়নের রোল মডেল। তাই আমি আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিব। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।